সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কোনো রাজনৈতিক দলের কাজে যেমন ইডি হস্তক্ষেপ করবে না, তেমন ইডির কোনো কাজে কোনো রাজনৈতিক দল হস্তক্ষেপ করবে না। এর আগে পশ্চিমবঙ্গ সরকার, টিএমসি সরকার বহুবার কানমলা খেয়েছে আদালতে, সুপ্রিম কোর্ট হোক চাই হাইকোর্ট হোক। এবারে মমতা ব্যানার্জি এজ এ মুখ্যমন্ত্রী যে ধরনের ব্যবহার করেছেন, সমস্ত সীমাকে উনি পার করে গেছেন, লোকতন্ত্রের গণতন্ত্রের সমস্ত ব্যারিয়ারকে উনি পার করে গেছেন। এই সরকারের থাকা উচিত নয়, চলা উচিত নয়, ওনারও কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী হিসেবে থাকার। কিন্তু এখানে কোনো নীতি নৈতিকতা, সংবিধান, কোর্ট কিছু চলে না। তো সেখানে অন্তিম সেটা হচ্ছে আদালত, সেখানে গেছেন ওনারা। আর এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, সারা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। আমরা সত্যি বাংলার মানুষ হিসেবে চিন্তিত। লোকতন্ত্রে তার পরিবর্তন যা হওয়ার হবে, কিন্তু ইমিডিয়েট বাকি কাজ চলার মতো এখানে তো নির্বাচনও হতে পারবে না, লোক ভোট দিতে পারবে না, বিরোধীরা প্রচার করতে পারবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জন্য আদালতে একমাত্র ভরসা, সেখানে ইডিও গেছে। আমরাও বারবার যে একটা সভা করার জন্য অনুমতি নিতে আমাদের আদালতে যেতে হয়। গণতন্ত্র কোথায় আছে? আর সংবাদপত্র বা মিডিয়ার স্বাধীনতা বা কোথায় আছে? তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। খালি স্টে নয়, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যেমন মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন, সেটা তার শোভা দেয় না। তার সঙ্গে যে অফিসাররা গেছেন, তারাও খুব অন্যায় করেছেন, তারা নিজের সীমাকে পার করেছেন।